বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি বলেছেন, আমার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিশিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। এরপর একাধিকবার ফোন করে আমাকে যেতে বলে। তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। পরবর্তীতে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো, তখন তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস। এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করলেন। কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার দেখান। শনিবার 18 জানুয়ারি সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় ডাক্তার সাবরিনা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক পছন্দ করতেন। সেটা সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন। আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে। রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছেন। আমি মনে করি এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য অনেক সময় সাধারণ মানুষকেও হয়রানি করা হয়। আমার বেলায়ও তাই হয়েছে। যখন করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল, তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নিয়ে বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। অথচ এই মামলায় আমি কোনো এজাহারের আসামি ছিলাম না, আমি কোনো মূল আসামি না। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। তাছাড়া যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই প্রতিষ্ঠানেরও কোনো কিছুতে আমি জড়িত ছিলাম না। তিনি আরও বলেন, আমার মামলার 43 জন সাক্ষীর মধ্যে একজনও বলেনি আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি বা কোনো কিছুতে সই করেছি। সাক্ষীদের সকলের একটাই বক্তব্য, তারা বিভিন্ন মিডিয়ায় আমার সম্পর্কে জানতে পেরেছেন, আমি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। আর তৎকালীন সময়ে মিডিয়াতে সেটাই দেখানো হয়েছে যা সাবেক ডিবি প্রধান হারুন চেয়েছেন। এটা আমার সঙ্গে ভীষণভাবে অন্যায় করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ডাক্তার সাবরিনা। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।